একটা ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে রে ততদিন যেন কিয়ামত হবে না। তাহলে টাকা পয়সা ধন সম্পদ পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মণি মানিক্য যা আছে দুনিয়ার যত সম্পদ যা আছে সমস্ত সম্পদকে যদি বিক্রি করে যদি হিসাব করা যায় ক্যালকুলেশনের বাইরে হয়ে যাবে। একটা মুমিনের যে কতটা মূল্য রয়েছে এটা ক্যালকুলেশন করা অসম্ভব হয়ে যাবে। তাহলে একটা ইমানদারের কতটা মূল্য রয়েছে, কতটা মূল্য রয়েছে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত, তিনজনের সম্মান রয়েছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এই খবরটা জানে না। আল্লাহর সম্মান রয়েছে, দ্বিতীয়ত নবীজির সম্মান, তৃতীয়ত ইমানদার মুমিনের সম্মান, কিন্তু মুনাফিকরা তা জানে না। একটা ইমানদারের কতটা দাম জানলেন, আর একটা মুমিনের কতটা ইজ্জত রয়েছে, একটা মুমিনের কতটা সম্মান রয়েছে। যখন ইমানদার ব্যক্তির মুমিনের যখন সময় যখন শেষ হয়ে যাবে, যখন দুনিয়ার শেষ, যেদিন তার জীবনের সময় শেষ হয়ে যাবে, মুমিনের কাছে যখন মালাকুল মউত আসবে রে, তখন জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, মুমিনের কাছে আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। আর আজরাইল মালাকুল মউত সেই ফেরেশতা যেন সুন্দর আকৃতি নিয়ে মুমিনের কাছে আসবে, আর মুমিনকে যেন সুসংবাদ দিয়ে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। তার মানে একটা ইমানদার এদের কতটা সম্মান, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। আবার যখন মালাকুল মউত যখন চলে আসবে, তখন ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে, হে মুমিন বান্দা চলো আল্লাহর দিকে। তার মানে মুমিনের কতটা সম্মান রয়েছে। যখন মুমিনের আত্মাকে যখন বের করা হবে, বোতলের ভিতরে যেমন ফুল পূর্ণাঙ্গ যেমন পানি থাকে, হালকা কাত করলে যেমন বেরিয়ে যায়, তো ইমানদারের যখন আত্মাটি মালাকুল মউত বের করবে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যখনই মুমিনের আত্মাটিকে বের করা হবে, জান্নাতের সুগন্ধিময় কাফনে রাখা হবে, আর অনন্য ফেরেশতা মালাকুল মউতের সঙ্গে আসবে আর বলবে, আমাকে দাও, আমি নিয়ে যাব এই ভালো আত্মাটা, এই এত সুন্দর আত্মাটা সকলেই যেন কাড়াকাড়ি করবে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি নিয়ে যাব। এইভাবে যখন উপরের দিকে উঠতে আরম্ভ করবে, আসমানের উপরে যখন উঠে যাবে, প্রথম আসমানে যখন চলে যাবে, বলা হবে এই পবিত্র আত্মাকার, এত সুন্দর পবিত্রময় আত্মাকার, বলা হবে আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ। সেখানে আকাশের উপরে তার আব্বার নামকে উচ্চারণ করে বলা হবে, তার আব্বার নামে তাকে বলা হবে। পৃথিবীর বুকে কাঁঠাল বাড়ি গ্রামে যাকে ভালো নামে ডাকতো, সেই ভালো নামে তাকে আসমানের উপরে তাকে তার নাম বলা হবে। বলা হবে আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা মুমিনের জন্য সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। এবার দেখেন এটা মুমিনের কতটা ইজ্জত,
বেঈমানের যখন কাছে, বেঈমানের নিকটে যখন মালাকুল মাউত চলে আসবে, এই মালাকুল মাউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে মুমিনের কাছে নয়, বেঈমানের কাছে যখনই আসবে, মালাকুল মাউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। আর বেঈমান তখন দেখে হতভম্ব হয়ে যাবে, ভয় খেয়ে নেবে। মালাকুল মউতকে দেখে ভয় আতঙ্কিত হয়ে যাবে। বেঈমানের আত্মাটি তখন বের হতে চাইবে না। কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা, এমন একজন ফেরেশতা, কারো বাড়িতে আসলে তাকে অর্ডার লাগে না, কারো পরামর্শ লাগে না, তাকে কারো হুকুম লাগে না। আল্লাহর হুকুম হয়ে যাবে। আল্লাহর হুকুম পালনের জন্য সেই ফেরেশতা নিয়োজিত আছে। যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, তখনই আমাদের কাছেই চলে আসবে। যখনই বেঈমানদের নিকটে যখন চলে আসবে, বেঈমানের আত্মাটি তখন বের হতে চাইবে না। মালাকুল মাউত আসিবে, ফাঁসি তোমার বসিবে।